আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত। পর্ব শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও দেখে একবার প্র্যাকটিস করে নিন। যারা আগের পর্বগুলো দেখেননি, প্লে লিস্টে গিয়ে প্রথম শ্রেণী থেকে সিরিয়ালি সকল পর্ব দেখে নিন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া। আজকের বিষয় গণিত পর্ব, মূল পর্ব 37 এবং গণিত পর্ব 13। আগের পর্বগুলোতে আমরা যোগ বিয়োগ করেছি, আর আগের পর্বগুলোর মধ্যে আমাদের যোগও শেষ হয়েছে এবং বিয়োগের 2টি পর্ব গিয়েছে। আজকের এই পর্বের মাধ্যমে আমাদের বিয়োগ শেষ হয়ে যাবে, প্রথম শ্রেণীর সমস্ত বিয়োগ শেষ হয়ে যাবে। আমরা তারপরে ডাকের অঙ্ক বা কথার অঙ্ক যেগুলো বলে সেগুলো আমরা করব। শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা বিয়োগ করব। এই যে ছয় আমরা 9 থেকে 6 বিয়োগ করব, তাহলে নিচেরটার পর থেকেই গুনতে হয়। 6-এর পর থেকে গুনি 7, 8, 9, এই যে 3। তারপর 2 থেকে 1 বিয়োগ গেলে 1-এর পরে গুনবো 2, 1, তাহলে এই যে 1 বসলো। তারপর একইভাবে 5-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গুনবো, 6, 7, তাহলে এখানে 2 আছে, 2। আবার 1-এর পর থেকে 3 পর্যন্ত গুনবো, 2, 3, এই হাত আঙ্গুলে 2টি ঘর, তাহলে 2। তারপর একইভাবে 3-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুনবো, 3-এর পর থেকে 4, 5, 6, 7, 8, তাহলে এখানে 5 আসলো, তাই 5। 1-এর পর থেকে 4 পর্যন্ত গুনবো, 2, 3, 4, তাহলে এখানে আঙ্গুলে 3 আসলো, আমরা তাই 3। একইভাবে তারপরের অঙ্কে আমরা চলে যাই। 4 থেকে 4 গেলে 0, 1-এর পর থেকে আমরা 2 পর্যন্ত গুনবো, 1, 2, তাহলে এই 1। একইভাবে 1-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুনবো, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 7। আঙ্গুলের করে যেহেতু 7টি করে এসেছে, তাহলে এটা 7। আর আমি বলেছি আগে আপনারা শিখে নেবেন এই জায়গায় কত, এই জায়গায় কত, এই জায়গায় কত। আগে ওইটা প্র্যাকটিস করার পরে ওরা বিয়োগ করবে এবং যোগও করবে, না হলে ওদের ভুল হবে। আর এখানে 3 থেকে 3 গেলে 0, যেহেতু এই পাশে কোনো শূন্য লিখতে হয় না, তাই আমরা এই শূন্যটা লিখবো না। এবার 3-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গুনবো, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে কত, 6, তাহলে এই 6টা আমরা এখানে লিখলাম। 4 থেকে 4 গেলে 0, এই পাশে 0 লিখতে হয় না। তারপরে আমরা এখানে 5 থেকে 0 গেলে 5ই থাকে। আর 1-এর পর থেকে 2 পর্যন্ত গুনবো, 2, তাহলে এখানে 1, তাহলে এই 1টা এখানে বসলো। 5 থেকে 0 গেলে 5 থাকে, 4 থেকে 4 গেলে কিছুই থাকে না। আমরা এগুলো আগেই শিখেছি। কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ গেলে সেই সংখ্যাই থাকে, আর একই রকম 2টা সংখ্যা বিয়োগ হলে কিছু থাকে না। তাহলে এখানে কিছু থাকে না বা শূন্যটা এই পাশে লিখতে হয় না, তাই আমরা লিখলাম না। এখানে 0 থেকে 0 গেলে 0 থাকে, আর 2-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুনবো, 3, তাহলে এখানে 1 কর, তাহলে 1। পরের অঙ্কে চলে যাই। আপনারা সবগুলো অঙ্ক একটু কষ্ট করে খেয়াল করুন, বেশি সময় লাগবে না, কিন্তু আপনার সন্তানের জন্য তা অনেক বড় ভূমিকা রাখতে পারে, ভালো ভূমিকা। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। আমরা তো এই পাশে 0টা লিখবো না, তবে একটা 0 আমরা সবসময়ই লিখবো। যদি বাচ্চারা বলে 2টা 0 লিখে ফেলে, তারপর এটা বলবেন যে এটা মুছে দাও। ওরা তো পেন্সিল দিয়ে করবে, বলবে তোমরা লিখে ফেলবে, পরে যখন দেখবে যে এই পাশে 0 হয়ে গেছে, তখন একটা 0 মুছে দিবা, কমপক্ষে একটা 0 থাকতে হবে। আরেকটা জিনিস, 41 থেকে 41 আমরা তো এইভাবে শিখেছিলাম, একই সংখ্যা বিয়োগ গেলে 0 হয়। তাহলে 20 থেকে 20 গেলে 0, 41 থেকে 41 গেলে 0, আর এখানে 0 থেকে 0 গেলে 0। 1-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনবো, 2, 3, 4, 5, তাহলে 4 হলো। আমি এদিক থেকে যাই, একটু সুবিধা হয়। 2-এর পর থেকে 9 পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে তাহলে 7, তাই 7 বসলো। আর এখানে 3 থেকে কিছু যাচ্ছে না, তাই 3 বসে গেল। এখানে 6 থেকে 6 গেলে 0, এটা তো আমরা প্রথমেই শিখেছি, একই সংখ্যা যদি বিয়োগ হয় 0 হয়। 3 থেকে 3 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, 10 থেকে 10 গেলে 0, 6 থেকে 6 গেলে 0। আর 4 থেকে কিছু যাচ্ছে না, তাই 4 বসে যাবে।
আবার কোনো সংখ্যা থেকে শূন্য বাদ গেলে সেই সংখ্যাই থাকে, তাহলে 32 থেকে শূন্য গেলে 32ই থাকবে। এটা ডাইরেক্ট করবে। 5 থেকে 5 গেলে 0, আর 2 থেকে 1 গেলে 1-এর পর থেকে আমরা গণি 2, তাহলে 1, এই 1 আমরা এখানে লিখলাম। 4 থেকে 4 গেলে 0, 1-এর পর থেকে 3 পর্যন্ত গুনবো, 2, 3, তাহলে এখানে কত আসলো 2, তাহলে 2টা এখানে লিখলাম। আবার 2-এর পর থেকে 5, 3, 4, 5, তাহলে এখানে কত আসলো 3, এই 3টা আমরা এখানে লিখলাম। 1-এর পর থেকে আমরা গুনবো 2, এখানে কত আসলো 1, তাহলে 1টা এখানে হলো। তার উপরে নিচে বিয়োগ করা যোগ করা বাচ্চাদের জন্য একটু সহজ, সেজন্য আমার কথা, যদি ওরা পাশাপাশি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে পাশাপাশি আপনারা করাবেন না, না করিয়ে আপনারা এইটাকে ধরেন পাশাপাশি আছে রাফে নিয়ে ওরা উপরে নিচে বিয়োগ করে এখানে উত্তরটা বসিয়ে দেবে। এইভাবে অনেকেই করে, আপনারা করাতে পারেন। এখানেও 3 থেকে কত পর্যন্ত গুনবে 5 পর্যন্ত, 3-এর পরে 4, 5, তাহলে 2, এই যে 2 এখানে লিখলাম আমরা। তারপরে 1-এর পর থেকে কত পর্যন্ত গুনবো 3, 1, 2, 3, তাহলে 2, এই 2টাও আমরা এখানে লিখলাম। তারপর এখানে 6-এর পর থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত গুনবো, দাগ দিয়ে দিবে ওরা। আমি প্রথমটা সবগুলো একসাথে দাগ দিয়ে দিই, তাহলে আমার একটু বুঝাতে সুবিধা হবে। এবার আসি আমরা 6-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 7, 7, তাহলে 1 হলো, একটা এখানে বসলো। তারপর একইভাবে 2-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 4, 3, 4, তাহলে এখানে কত 2, তাহলে এই 2টাই এখানে বসলো। আবার 1 থেকে 1 গেলে 0, এই 0টা এখানে বসলো। এবার 1-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 3, 2, 3, তাহলে এখানে কত 2, তাহলে এই 2টা এখানে বসলো। আবার 2-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 9 পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 7, 7 বসলো। নিয়ম অনুযায়ী 7টা ওরা এখানেই বসাবে, আমি যেহেতু জানি তাই আমি এখানে বসলাম। তারপরে 2 থেকে 2 গেলে কত 0, এই পাশে 0 বসবে না, তখন 7টা মুছে ওরা এখানে লিখবে। এইভাবেই করাবেন, ওরা দুইবারই করবে, একবার এখানে 7 লেখাবেন না, কনফিউজড হয়ে যাবে। 0 থেকে 0 গেলে 0, এবার 1-এর পর থেকে কত পর্যন্ত করবে 3, 2, 3, তাহলে 2, 2টা এখানে। এখানে 23 থেকে 23 গেলে 0, বা ওরা 3 থেকে 3 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, তারপর একটা 0 মুছে দিয়ে একটা 0 রাখবে। এবার 3-এর পর থেকে কত পর্যন্ত গুনবো 4, 4, 1 হলো, 1 এখানে লিখে ফেলবে। আর 2-এর সাথে কেউ নাই, তাহলে 2 বসে যাবে। আবার 8 থেকে 8 গেলে কত 0, 3-এর সাথে কেউ নাই, 3টা বসে যাবে। 0 থেকে 0 গেলে 0, আর 5-এর সাথে কেউ নেই, 5টা বসে যাবে। এটা ওই সেই একই পৃষ্ঠার, অর্থাৎ পৃষ্ঠা, আমরা এই সবগুলো বিয়োগ কিন্তু ছিল পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা নং 87। এবার আমরা বইয়ের পৃষ্ঠা করব 93। 93ও বেশ কিছু অঙ্ক আছে, আমি এই লেকচারে সব শেষ করে দিতে চাচ্ছি। এখানে আমরা এক ঘর দাগ দিয়ে রাখি, তাহলে সুবিধা হয়, ওদেরকে এইভাবে দাগ দিয়ে রাখতে বলবেন, তাহলে সুবিধা হবে। দাগ দেওয়াগুলো করবে আপনারা এইভাবে, প্রয়োজনে কিছু দাগ আপনারা দিয়ে দিবেন, ওদের আপনাদের সন্তানদেরকে দিয়ে দেওয়া হবে। এইভাবে তাহলে 2-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 6, 3, 4, 5, 6, 4, এই যে 4 এখানে বসে গেল। তারপর 1-এর সাথে কেউ নাই, একটা এখানে বসে গেল। তারপর আবার 4-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 8, 5, 6, 7, 8, এখানে 4 আসে, তাহলে 4টা এখানে বসে গেল। 1-এর সাথে কেউ নেই, তাই একটা এখানে বসে গেল। ঠিক একইভাবে 4 থেকে 0 গেলে কত থাকে 4, আর 1 থেকে 1 গেলে 0 থাকে। আর এই পাশে তো 0 লিখবে না, প্রথমে ওরা লিখবে, পরে মুছে এখানে 4টা লিখবে, 0টা বাদ দিয়ে দিবে। তারপরে এখানে আসেন 5 থেকে 0 গেলে কত থাকে 5, 1 থেকে 1 গেলে 0, প্রথমে ওরা 0 লিখবে, পরে 0টা মুছে দিবে, শুধু 5টা থাকবে। এবার 6-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 4 পর্যন্ত গণা যায় না, তাহলে 14 পর্যন্ত গুনবে। সবসময় বলবেন 1 চলে আসবে, 14, 6-এর পর থেকে 14। আর এখানে 1 তো আসেই, তাহলে আর দরকারই নেই অন্য কোনো 1 আনার। যদি 1 না থাকে বলবেন 1টা আনবে, আর অন্য কেউ যদি থাকে আমরা অন্য 2, 3 থাকলে আমরা তখন 1 লিখবো। আর যেহেতু প্রথম শ্রেণীর অঙ্কে এই ধরনের নাই, প্রথম শ্রেণীতে আপনারা এটাই শিখান, যদি দেখো না যায় তাহলে পুরোটা নেবে। 6-এর পর থেকে গুনি 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে এখানে কত আসলো 8, 8 বসে গেল। এবার 5 থেকে 1 পর্যন্ত তো গণা যায় না, তাহলে আমরা কত 11 পর্যন্ত গুনবে পুরোটা। 1-এর কোনোটা এখানে 2 থাকবে না, তাই আমরা এটা নিঃসন্দেহভাবে করাতে পারি।
5-এর পর থেকে 6, 7, 8, 9, 10, 11 যদি থাকে তখন আমরা ভিন্ন নিয়মে করবো। তাহলে এই 6টা এখানে বসে গেল, হাতে যেহেতু 6 আসলো আমার। এবারও 3-এর পর থেকে 2 পর্যন্ত গণা যাবে না, তাই 12, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 9টা এখানে, এই যে হাতে 9 আসে, 9টা এখানে বসে গেল। 8-এর পর থেকে 7 গণা যায় না, তাই 17 গুনবে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এখানে হাতে কত আসলো 9, 9টা এখানে লিখে ফেললাম। একবারে 9-এর পর থেকে 6 পর্যন্ত গণা যায় না, তাই 16 পর্যন্ত গুনবে, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে এখানে হাতে কত আসলো 7, 7টা এখানে বসলো। 3-এর থেকে 6 গণা যায়, তাহলে গুনবে 3, 4, 5, 6, হাতে কত আসলো 3, 3টা এখানে লিখলো, আর 1 থেকে কোনো কিছু নাই, তাহলে 1টা এখানে বসে যাবে। আবার 8-এর পর থেকে 5 পর্যন্ত গণা যায় না, তাইলে 15 পর্যন্ত গুনবে, 9, 10, 11, 12, 13, 14, 15, হাতে কত আসলো 7, 7টা এখানে দিল। 5-এর পর থেকে 3 পর্যন্ত গণা যায় না, তাই 13 পর্যন্ত গুনবে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8, এই 8টা আসলো। আবার 93, আসলে আমরা পৃষ্ঠা 93-এর 9-এর অঙ্কগুলো করলাম, সাথে 2টা অঙ্ক আছে বোধহয়, 2-3টা অঙ্ক আছে আপনার 10-এ, সেটাও করলাম। এবার পৃষ্ঠা 94-এর আমরা 12 নাম্বার করব। পৃষ্ঠা 94-এর 12 নাম্বারে আমাদের মোট এখানে 5টি আর এখানে 6টি, 6, 5, 11টি অঙ্ক আছে। 11টি অঙ্কের মাধ্যমে আমাদের আজকে বিয়োগ শেষ হয়ে যাবে। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে আমরা 1-এর পর থেকে গুনবো 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে কত 7, 7টা এখানে বসলো। 1-এর পর থেকে 2 পর্যন্ত 2, তাহলে 1 বসলো এখানে। 6 থেকে 6 গেলে 0, 2-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুনবো 3, এই যে হাতে 1 আসে, তাহলে 1টা এখানে বসলো। 5 থেকে 0 গেলে 5, 4 থেকে 4 গেলে 0, প্রথমে ওরা 0 লিখলো, পরে আপনারা মুছে দিবেন। প্রথম অনেকবার ভুল করবে, বারবার বলবেন, বারবার ভুল করবে, কোনো বিরক্ত হওয়া যাবে না, আপনি বারবার মুছে দিবেন, প্রয়োজন ওদেরকে দিয়ে মুছাবেন। 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 1 বিয়োগ করলে আমরা 1-এর পর থেকে গুনবো 2, 3, 4, 5, এখানে কত আসলো 4, এই 4টা এখানে বসে গেল। 3 থেকে 3 গেলে 0, 2 থেকে কিছু যায় না, তাই 2 বসে গেল। উপরে নিচে এই 5টা অঙ্ক ছিল, পাশাপাশি কিছু অঙ্ক আছে, আমরা আগে দাগগুলো দিয়ে দিই। প্রথমটা সবগুলো দাগ দিয়ে দিবেন। এবার দেখুন এখানে 4-এর পর থেকে, এই যে 4-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 8, 5, 6, 7, 8, এখানে কত আসলো 4, 4টা লিখে ফেললাম। 2-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 3, এটা কত আসলে 1, 1টা এখানে লিখে ফেললাম। তারপর এই অঙ্কে 3-এর পর থেকে কত পর্যন্ত গুনবে 6, 4, 5, 6, লিখে ফেললাম 3। 1-এর পর থেকে 2 পর্যন্ত গুনবে 2, তাহলে এখানে 1 আসলো, এই 1টা এখানে লিখে ফেললাম। 2-এর পর থেকে আমরা কত পর্যন্ত গুনবো 4, কেন কত পর্যন্ত সবসময় মনে রাখবেন, 4 থেকে 2 বিয়োগ যাওয়া মানে 2-এর পর থেকে 4 পর্যন্ত গুনবো, 3, 4, 2, এই 2 আমরা এখানে লিখলাম। আবার একইভাবে 2-এর পর থেকে 4 পর্যন্ত গুনলে 3, 4, আবারও 2, 3 থেকে 3 গেলে 0, 1-এর পর থেকে কত পর্যন্ত গুনবো 3, 2, 3, তাহলে কত আসলো 2, 2টা এখানে লিখলাম। 1-এর পর থেকে কত পর্যন্ত গুনবো 8 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 7 হলো। 7টা কিন্তু ওরা এখানেই লিখবে। তারপর 2 থেকে 2 গেলে 0, 0 তো ওই পাশে বসে না, তখন ওরা কী করবে 7টা এখান থেকে মুছে এখানে লিখবে। ওদেরকে 2বারে করাবেন, এইভাবে একবারে দেখাই দিবেন না, ওরা কনফিউজড হবে। 7 থেকে 7 গেলে কত 0, 4 থেকে 4 গেলে 0, একটা 0 বসে শুধু, 2টা 0 বসে না, 0। এর সাথে আমাদের বিয়োগ শেষ, যোগ বিয়োগ সব শেষ হলো। পরবর্তী এই লেকচারে আমরা, অর্থাৎ এইখানে আপনারা লেকচার পাবেন, এখানেও 5টি লেকচার এই অঙ্কগুলো করাবেন, অর্থাৎ 131 থেকে 135 পর্যন্ত। আরও আমাদের কিন্তু 65টি লেকচার আছে, যেখানে আমরা কথার অঙ্কগুলো, অর্থাৎ ডাকের অঙ্ক বা ভাষার অঙ্ক, যে যা বলে সেই অঙ্কগুলো করাবো। সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমরা 3টে সাময়িক পরীক্ষা নিব বা কোনো নতুন কোনো ভিডিও দিব, তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এছাড়া আমাদের চ্যানেলে ভিডিও দেখতে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে কোনো ফি লাগে না, কোনো টাকা খরচ হবে না। একটা সুন্দর কমেন্টস করতে পারেন, কোনো কিছু জানতে চাইলে তা জানতে চাইতে পারেন কমেন্ট সেকশনে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।